জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায় শ্রবণ করছিলাম। তো গতকাল আমরা 10 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। অজ্ঞান ব্যক্তি ভোগে মত্ত থাকে, আর জ্ঞানী ব্যক্তি তারা মুখ্য লাভ করার চেষ্টা করে। তারা আত্মার অবস্থা সম্পর্কে অবগত হয়, আত্মা কি জিনিস সেটা তারা বোঝার চেষ্টা করে এবং বুঝতেও পারে, তারা ভগবানের পরমপদ লাভ করে। তা আসুন আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। অবিবেকী ভোগী ব্যক্তি আত্মাকে বুঝিতে পারে না, কিন্তু যোগী ব্যক্তি এই শরীরেই তাহাকে দেখিতে পায়। তো যারা অবিবেকী অজ্ঞান, তারা কিন্তু এই শরীরের ভিতরে যে আত্মাটা আছে তাকে বুঝতে পারে না, দেখারও চেষ্টা করে না, বুঝতেও পারে না। প্রত্যেক দেহের ভিতরে যে আত্মা আছে সেটা তারা বুঝতে পারে না। আত্মা থেকে দেহটা যে আলাদা সেটাও তারা বুঝতে পারে না। কিন্তু যে যোগী ব্যক্তি, সে শরীর সম্পর্কে অবগত আছে, আত্মা সম্পর্কে অবগত আছে, তাই শরীরেই সেই দেখতে পায় যে আত্মার অবস্থানটা কেমন। চন্দ্র সূর্য অগ্নি জগৎকে প্রকাশিত করে, কিন্তু তাহারা আমার নিকট হইতে তেজ পাইয়া থাকে। তাহলে চন্দ্র সূর্য এবং অগ্নি, এদের যে ক্ষমতা, এদের যে আলো, এরা কোথা থেকে পায় সেই আলোটা? চন্দ্রদেব, সূর্যদেব অথবা অগ্নিদেব? এত পাওয়ার, এত ক্ষমতা কে দেয় তাদের? ভগবান দেন। ভগবান বলছেন, আমি চন্দ্র সূর্য অগ্নিকে আমার সেই বিশাল ক্ষমতা থেকে কিছু ক্ষমতা দান করি, যাতে করে তারা এই জগৎ সংসারকে সুখ দিতে পারে, আনন্দ দিতে পারে। তাই আমার থেকেই তারা সেই শক্তিটা অর্জন করে। আমি নিজের বলে সকলকে ধারণ করি, আমি চন্দ্র হইয়া শস্য পরিপুষ্ট করিয়া থাকি। চন্দ্রের কাজ কি? রাত্রেবেলায় শস্যকে পরিপুষ্ট করা। তা ভগবান বলছেন, আমি সেই শস্যকে পরিপুষ্ট করি, আমারই কাজ সেটা। চন্দ্র হয়ে আমি সেটা পরিপুষ্ট করি, ভালো করি, যাতে সমাজের, দেশের উপকার হয়। আমি জঠরাগ্নি রূপে প্রাণীদের শরীরে থাকিয়া চারি প্রকার অন্ন পরিপাক করি। জঠরাগ্নি আমাদের উদরে, সবার উদরে অগ্নি আছে। সে অগ্নির দ্বারা আমরা যা আহার করি, প্রত্যেক দিন যা আমরা আহার করি, সেই আহারগুলা আমাদের উদরের ভিতরে যে অগ্নি দেবতা আছে, সে অগ্নি দেবতা সে আমাদের খাবারগুলো হজম করিয়ে দেন। আমরা লুচি, পরোটা, তরকারি, অন্ন, ডাল, সবজি, পায়েস যাই সেবা করি না করে, পরের দিন আমরা মলমূত্র রূপে ত্যাগ করি। এই মলমূত্র রূপে ত্যাগ করার ক্ষমতাটা বা মলমূত্র রূপে ত্যাগ করার সিস্টেমটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। ভগবানের কাছ থেকে আমরা পেয়েছি। তাই অদ্যপি এই সিস্টেম চলে আসছে ভগবানের কৃপায়। তো আমাদের এই 4 প্রকার যে অন্ন পরিপাক করে, সেটা ভগবানই করে থাকেন। আমি নিজের বলে সকলকে ধারণ করি, আমি চন্দ্র হইয়া শস্য পরিপুষ্ট করি, আমি জঠরাগ্নি রূপে প্রাণীদের শরীরে থাকিয়া চারি প্রকার অন্ন পরিপাক করি। আমি সকলের হৃদয়ে অধিষ্ঠান করি, প্রত্যেকের হৃদয়ে আছে ভগবান। আমা হইতে স্মৃতি বিস্মৃতি ও জ্ঞান জন্মে, বেদের জ্ঞাতব্য বিষয় ও বেদার্থের কর্তা আমি। তাহলে বেদের বুঝার যে ক্ষমতাটা, এটা কার কাছে থাকে? যার কাছে ভগবানের সে শক্তি আছে। বেদের ক্ষমতাকে বুঝতে পারে ভগবান, বেদের ক্ষমতাকে বুঝাতে পারে ভগবান, বেদের জ্ঞাতব্য বিষয়ে ভগবান। তা বলছে, আমি সকলের হৃদয়ে অধিষ্ঠান করি। আমা হইতে স্মৃতি বিস্মৃত, ভুলে যাওয়া কিংবা স্মরণে থাকা বেশি, এবং কি জ্ঞান, এগুলো সব ভগবানের কাছ থেকে আমরা পাই। পুরুষ 2 প্রকার, খর অক্ষর সর্ব জীব। খর পুরুষ ও কুটস্থ পুরুষ। অক্ষর পুরুষ। পরমাত্মা নামে একজন উত্তম পুরুষ আছেন, তিনি অব্যয় নিত্য, তিনি তিলক পালন করেন। তাহলে কি বলছে এখানে? পরমাত্মা রূপে একজন উত্তম পুরুষ আছে, তিনি তিলক পালন করে থাকেন। সেই তিলক পালনকারী ভগবানকে দেখতে চান সাধারণ জীব, প্রত্যেক মানুষ সে ভগবানকে দেখতে চায়। তাই বলছে, উত্তম পুরুষ খর পুরুষের অতীত এবং অক্ষর পুরুষ অপেক্ষা শ্রেষ্ঠ। আমি সেই উত্তম পুরুষ, আমি পুরুষোত্তম। তাই ভগবান কি বলছে? আমি পুরুষোত্তম। পরমাত্মা নামে যে উত্তম পুরুষ আছে সেটাকে, সেটা ভগবান। তাই তো এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। উত্তম পুরুষের থেকে শ্রেষ্ঠ, খর পুরুষের থেকেও শ্রেষ্ঠ সেই যে পুরুষটা আছে, তিনি হচ্ছেন ভগবান, তিনি পুরুষোত্তম। জ্ঞানী ব্যক্তিগণ আমাকে পুরুষোত্তম বলিয়েই জানেন। আমি যে পুরুষোত্তম সেটা জ্ঞানী ব্যক্তিরা জানেন। আমি পুরুষের মধ্যে উত্তম জানিয়া তাহারা সর্বদা আমার ভজনা করে। পুরুষের মধ্যে উত্তম জেনে তারা আমার ভজনা করে। হে অর্জুন, এই গোপনীয় বিদ্যা তোমাকে বলিলাম, ইহা জানিলে জ্ঞানী ও কৃতার্থ হওয়া যায়। এটা অত্যন্ত গোপনীয় বিদ্যা। এটা অর্জুনকে ভগবান জানালেন, যা জানলে জ্ঞানী হওয়া যায়, কৃতার্থ হওয়া যায়, ভগবানের চরণে আশ্রয় লাভ করা যায়। ভগবান তাকে কৃপা করবেন, অহেতুকী কৃপা, কোনো কারণ ছাড়া ভগবানের কৃপা যদি আমরা লাভ করতে চাই, তো আমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা বারবার পড়তে হবে, বুঝতে হবে,
বুঝাতে হবে, তবেই কিনা আমরা গোবিন্দের সেই চরম পথটা, সুখকর সেই স্থানটা আমরা লাভ করতে পারবো। আজকে এই পর্যন্তই, এই পুরুষোত্তম যোগ পর্যন্ত আমরা আজকে শ্রবণ করলাম। আগামীকাল আমরা দেবাসুর সম্পদ বিভাগ যোগ নামক 16তম অধ্যায় বা 16 অধ্যায় আমরা শ্রবণ করব। যাতে দেবতার স্বভাব সম্পর্কে বলা আছে, অসুর স্বভাব সম্পর্কে বলা আছে। কোনো মানুষ পৃথিবীতে জন্ম নিলে দেবতার কিছু ভাগ এবং অসুরের কিছু ভাগ নিয়ে জন্মগ্রহণ করে, সেটাও আমরা বুঝবো ধীরে ধীরে। কিন্তু আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।